দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এই মুহূর্তে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস যারা আওয়ামী লীগ করেন তাদের মনের মধ্যে একটু হলেও বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা রয়েছে। প্রত্যেকটা দলের নেতাকর্মীর মনে একটু হলেও খালেদা জিয়ার জন্য মায়া মহব্বত ভালোবাসা সেটা রয়েছে। দর্শক শ্রোতামণ্ডলী, হঠাৎ কেনই খালেদা জিয়ার প্রসঙ্গটা উঠে আসলো? খালেদা জিয়ার শরীর ভালো নেই, তিনি অসুস্থ, ভীষণভাবে অসুস্থ। তার দলের নেতাকর্মীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। দর্শক শ্রোতামণ্ডলী, তার সর্বশেষ পরিস্থিতি কি, তিনি আসলেই কেমন আছেন এখন বর্তমান পরিস্থিতিতে, চলেন আমরা সেটাই একটু দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও হয়নি। মেডিকেল বোর্ড তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রেখেছে। দেশ বিদেশের চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ খবর জানতে হাসপাতালে ভিড় করছে, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ফেসবুক পোস্টে জানান, ভালো নেই খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে, তার প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে, এই ভালো থাকে এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের প্রধানের জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন, আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই অবস্থায় তো কোনো মানুষের যে একেবারে আশঙ্কার ঊর্ধ্বে সেটা তো বলার সুযোগ নাই। এই বাস্তবতাটা তো আমাদেরকে মেনেই নিতে হবে, সংকটাপন্ন সেটা মেনেই নিতে হবে। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করব ম্যাডামের জন্য। শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। দলের নেতাকর্মীদের হাসপাতাল। দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে। প্রথম দিকে যখন তিনি ভর্তি হয়েছিলেন, এই শেষ দফায় সংকট পেয়েছিল, মাঝখানে একটু 1-2 দিন ভালো ছিল, কিন্তু আবারও তার শারীরিক অবস্থা সংকটের দিকে চলে গেছে। ইতিমধ্যে জেনেছেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, আরো অনেক বহুবিধ শারীরিক জটিল অবস্থা, জটিল থেকে আরো জটিল হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দলের বিভিন্ন সূত্র বলছে যে মায়ের এই শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন লন্ডনে অবস্থান করা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কোনো সময় চলে আসবেন এবং এই সংকটময় সময় মায়ের পাশে থাকবেন, এমন প্রস্তুতি তার রয়েছে, এটি দলের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। এক্স্যাক্টলি তিনি আগে যে পরিকল্পনা করা হয়েছিল যে তিনি হয়তো বিলম্বে আসবেন, মায়ের এই পরিস্থিতির কারণে হয়তো তিনি চলে আসবেন খুব দ্রুতই, এমন একটি খবর। আজকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং তার প্রতি দলের সর্বোচ্চ দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা সেটি প্রকাশ করা হয়েছে। নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সবশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।
আপনারা জানেন 2 দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। যাই হোক, তার রোগ মুক্তির জন্য দোয়া, এছাড়া আর কোনো আপাতত ভরসা নেই। দোয়াটাই হচ্ছে একমাত্র ভরসা। এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির কি হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে। তা যদি খারাপ কিছু হয়, খারাপ কোনো সংবাদ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে বর্তমান নির্বাচনের তফসিল ঠিক থাকবে কিনা এটা বলা কঠিন। তারেক রহমান আকস্মিকভাবে মানে তার আগের চিন্তা ভাবনা থেকে তিনি আগে চলে আসবেন। সব মিলায় পরিস্থিতি আসলে আরেক দিকে মোড় নেবে। তবে একটা জিনিস ভালো যে খালেদা জিয়ার জন্য জামাত ইসলামীও পর্যন্ত দোয়া করেছে আনুষ্ঠানিকভাবে, এনসিপি করেছে, সব পক্ষই করেছে। অন্তত খালেদা জিয়ার প্রশ্নে বর্তমানে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো রকম মতভেদ নেই এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান সবাই জানাচ্ছে। এবং এমনকি খালেদা জিয়ার আসনে কেউ প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে। এটা খালেদা জিয়ার জন্য একটা বিরল সম্মান। অন্তত এখন যে রাজনৈতিক দলগুলো আছে, দলমত নির্বিশেষে সবারই একটা অসাধারণ শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছেন বেগম খালেদা জিয়া। জাতীয় পার্টিও দোয়া করেছে। যাই হোক, আল্লাহ ভরসা, এখন তো আর কিছু বলার নেই, এখন অপেক্ষা। ভালো নাই বেগম খালেদা জিয়া, তার দলের নেতাকর্মীরা এরকমটাই তারা বলছে। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে বেগম খালেদা জিয়া হয়তোবা আর ফিরবেন না। এটা বলার কারণ আছে, কারণ তিনি অনেক দিন যাবৎ ধরে অসুস্থ, ত্যাগী এই নেত্রী, এবং এইটার খবরে দেশে ফিরতে পারেন কিন্তু তারেক জিয়া, এরকমটাই গুঞ্জন উঠেছে। প্রিয় দর্শক, তারেক জিয়া যদি বাংলাদেশে আসে, রাজনীতিতে নতুন আবহাওয়া বইবে, এরপরে কিন্তু খেলা আরও জমে যাবে। যাই হোক, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া চেয়েছেন, তার দলের নেতাকর্মীরা। দেখা যাক। তো ভালো থাকবেন।